আমার সারা দেহ খেও গো মাটি, এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। অ্যান্ড্রু কিশোরের গাওয়া এই লাইনগুলো হয়তো পৃথিবীর সব কষ্ট জমা করে লেখা হয়েছিল। মৃত্যুর পরেও কাউকে দেখার তীব্র বাসনা নিয়ে রূপক অর্থে এই গানে বোঝানো হয়েছিল প্রিয়জনের কথা। কিন্তু সেই প্রিয়জন যখন একা করে চলে যায়, তখন সেই কষ্টটিই বোধ হয় সহ্য করা কঠিন হয়ে পড়ে। নিজের ভেতরে যে কতটা চাপা কষ্ট, সেটি হয়তো কারো কাছে খুলে বলতে পারেননি তোফাজ্জল। জীবনের রং খেলায় ভীষণ চাপে একা হয়ে গিয়েছিলেন তোফাজ্জল। আত্মীয় স্বজনদের থেকেও দূরে থাকতেন। একটি মিউজিক ভিডিও বানানোরও চেষ্টা করেছিলেন তোফাজ্জল। কিংবদন্তি অ্যান্ড্রু কিশোরের গান আমার সারা দেহ গানটিতে হয়তো তোফাজ্জল এভাবেই নিজের কষ্ট বোঝাতে চেয়েছিলেন। মৃত্যুর আগেই নিজের এক আত্মীয়ের কাছে ভীষণ অনুনয় করে তোফাজ্জল তার নিজের শেষ ঠিকানা কোথায় হবে সেটি ঠিক করে রেখেছিলেন। কিন্তু সে কি জানতো তার মৃত্যু হবে এতটা নৃশংসভাবে? আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে, কষ্ট ছাড়া আমি কিছু আমার লাইফে জায়গাটা দেখাই দিন। তোফাজ্জল সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। তোফাজ্জলের জীবনের করুণ গল্প হার মানায় কোনো মন খারাপের সিনেমার গল্পকেও। একজন বিবেকবান মানুষ তোফাজ্জলের এই নিষ্ঠুর জীবনের গল্প শুনলে অনায়াসে চোখ ভিজিয়ে ফেলবেন। তোফাজ্জলের জন্ম বরগুনার পাথরঘাট এলাকার সম্ভ্রান্ত পরিবারে। তার বড় ভাই ছিলেন পুলিশ অফিসার। একটি মেয়েকে প্রচন্ড রকমের ভালোবাসত তোফাজ্জল। গড়ে উঠেছিল ভীষণ প্রেমের সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের পরিণতি দাঁড়ায় এক করুণ বিচ্ছেদে। চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম, বিষয়টি জানাজানি হলে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রেমিকা হারালে তো তার বেদনা সহ্য করা যায়, কিন্তু যখন গোটা পরিবারের আপনজনদেরই স্রষ্টা একে একে কেড়ে নেন, তখন ভালো থাকা যায় আর? 2011 সালে বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় ও 2014 সালে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তীব্র যন্ত্রণায় নিজের মানসিক অবস্থা হারিয়ে ফেলেন তোফাজ্জল। ছোট ভাইয়ের এমন পরিণতি সামাল দিতে না পেরে টেনশনে অসুস্থ হয়ে শেষে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান একমাত্র বড় ভাইও। বড় ভাই ছিলেন তোফাজ্জলের শেষ আশ্রয়স্থল। দুমুঠো ভাত পাবার আশায় তোফাজ্জল গিয়েছিল ঢাবের ফজলুল হক হলে। আশা ফুরায় খাবার পেয়ে ক্ষুধা মেটে ঠিকই, কিন্তু জীবনের বিনিময়ে মোবাইল চুরির অপরাধে তোফাজ্জলের উপর চড়া হয় একদল শিক্ষার্থী। বেধড়ক মারে বেচারা তোফাজ্জল জীবনটাই হারিয়ে ফেলে। পৃথিবী নামক এই নিষ্ঠুর দুনিয়ায় ক্ষুধা পেটে নিয়ে শহীদ হয় তোফাজ্জল। তোফাজ্জল, আপনি হারিয়ে গেলেন ঠিকই, কিন্তু এই নিষ্ঠুর দুনিয়ায় আপনি দেশের মানুষের অন্তরে গেঁথে থাকবেন। ইতিমধ্যেই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জলের নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন গোটা দেশবাসী। দেশবাসীর বিশ্বাস, এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশের বিচার বিভাগ এক যুগান্তরকারী ইতিহাস সৃষ্টি করে এমন ন্যাক্কারজনক ঘটনা যাতে দেশে আর না ঘটে তার দৃষ্টান্ত স্থাপন করবেন।